নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে একটা ডিম দিয়ে আমি 10টা প্যানকেক বানিয়েছি এবং কম উপকরণ দিয়ে কিভাবে প্যানকেকগুলো রেডি করলাম। বাচ্চাদের জন্য একটা হেলদি ফুড, এটা কম সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে করে দেওয়া যায় এবং টিফিনেও দিয়ে দেওয়া যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সন্ধ্যেবেলা টিফিনে প্যানকেকগুলোকে কীভাবে বানিয়ে দিলাম। তো প্রথমেই আমি এখানে দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নিয়ে নিয়েছি একটা ডিম, এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি। তো এরপর আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার রেডি করে নিয়েছি। তো সব উপকরণগুলো আমি এখানে গ্রাইন্ড করে নেব। তো কলাগুলো প্রথমে আমি এখানে ছাড়িয়ে নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম একটা ডিম। তোমরা কিন্তু ডিম ছাড়াও বানাতে পারো, তো আমি আজকে ওকে ডিম দিয়েই বানিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম 1 কাপ আটা, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো আমি এখানে আটা আর ময়দা মিক্সড করে দিয়েছি। আটাটা বাচ্চাদের জন্য বেশি উপকারী ময়দার থেকেও, তাই এখানে আমি আটাটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো দুধ। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে তারপর এখানে দিয়েছি। এরপর ব্যাটারটা আমি রেডি করে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি ঢেলে নেব। তো কিছু দানা দানা আমার কলাগুলো ছিল, সেগুলো তুলে ফেলে দিয়েছি। এরপর স্বাদটা ঠিক রাখার জন্য এখানে 1 চিমটি লবণ ইউজ করেছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়েছে। আরও একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। এরপর এসেন্সটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম ব্যাটারটা। এরপর ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে আমি এখানে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিলে বাচ্চাদের খেতে কিন্তু আরও একটু বেশি ভালো লাগবে। এখানে বাটার ছাড়াও করা যায়, তো আমি একটু বাটার দিয়েই করে দিয়েছি। এরপর 2টো কেক দিয়ে দিলাম এবং যাতে ভালোভাবে তাড়াতাড়ি সুন্দরভাবে হয় সেই জন্য আমি একটু ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু করছি। পুরো আঁচ বাড়ি দিয়ে করলে কিন্তু নিচে থেকে ধরে যাবে এবং ভেতর থেকে সুন্দরভাবে রেডি হবে না। সেজন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি, যাতে ভেতরটাও ভালোভাবে রেডি হয়। এবং কেকও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমি আস্তে আস্তে সব প্যানকেকগুলো কিন্তু রেডি করে নিয়েছি এবং ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে। তো আজকে সন্ধ্যায় আমি ছেলেকে টিফিনে কিন্তু এভাবেই খুব সহজেই প্যানকেকগুলো বানিয়ে দিয়েছি। তোমাদের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। পরের ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এটা খুব স্বাস্থ্যকর খাবার, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে ভালোবাসে। তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।